নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। এটি একটি অনেক পুরনো দিনের রান্না, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি একটা লাউ নিয়েছি। এবার এই লাউটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একদম কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মাছের মাথা। মাছের মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মাথার গায়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। দেখুন, লবণ হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাতে তেলটা একটু বেশি পরিমাণেই ব্যবহার হবে, সেই কারণে আমি এখানে একবারেই একটু বেশি পরিমাণে তেলটা ব্যবহার করেছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুর টুকরোগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। দেখুন, লবণ দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। আর মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করেই ভেজে নিতে হবে, একবারে লালচে কালার করে ভেজে নেব। দেখুন, এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আরেক সাইডটাও কিন্তু আমি ভেজে নেব। আর ভাজতে ভাজতে একটু আমি এইভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে মুড়োগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। একবারে লালচে কালার করেই ভেজে নেব। দেখুন, মাছের মাথাগুলো কিন্তু আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি। এইভাবে নাড়তে নাড়তে মাছের মাথাগুলোকে কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছের মাথাগুলোকে কিন্তু আমি তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে এবার আমি ফোড়নটা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। এখানে আপনারা 5 ফোড়নের পরিবর্তে কিন্তু গোটা জিরেও ব্যবহার করতে পারেন। তবে 5 ফোড়ন দিলে এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো আসে। দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, দিয়েছি তেজপাতা, আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে আদা বাটা। এখানে আদা বাটার পরিমাণটা একটু বেশি করেই ব্যবহার করতে হবে, কেননা এই রান্নাতে আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো ছোট টুকরো করে নিয়েছিলাম, সেই টমেটোর টুকরোটা এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে 2-1 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিয়ে এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কিন্তু খুব বেশি কষাবার প্রয়োজন নেই, কেননা আমরা যখন লাউগুলোকে দিয়ে দেবো তখন কিন্তু লাউ কষাতে কষাতে মশলা কিন্তু অলরেডি কষানো হয়ে যাবে। তবুও দেখুন, এখানে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা লাউ। আর লাউগুলোকে চেষ্টা করবেন একবারে একটু মিহি করে কোচানোর। যত মিহি করে লাউগুলো কোচানো হবে রান্না করতে কিন্তু ততটাই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, লাউগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর লাউ রান্নাতে কিন্তু এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। লাউর যে একটা নিজস্ব জল আছে, সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর পুরো রান্নাটাই কিন্তু তাতেই হয়ে যাবে, সেই জলেই হয়ে যাবে।
খুব ভালো করে দেখুন লাউটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার লাউটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 10 মিনিট। মাঝে আমি একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর লাউটা কিন্তু অনেকটাই কমে এসছে। এখনও পর্যন্ত কিন্তু লবণটা দেওয়া হয়নি, লবণ দিলে আরও অনেকটাই লাউটা কমে আসবে। আর লাউতে কিন্তু আগে থেকে লবণ দিতে যাবেন না, কেননা লাউতে আগে থাকতে লবণ দিলে মানে লবণের স্বাদটা কিন্তু বোঝা যায় না, কেননা লাউ কিন্তু অনেকটাই কমে আসে সেই কারণেই। এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি, আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চামচ পরিমাণেই লবণটা ব্যবহার করেছি। আর দিয়ে দেবো এখানে বেশ কিছুটা পরিমাণে চিনি। এখানে আমি 1.5 চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। খুব ভালো করে লবণ আর চিনিটাকে কিন্তু লাউয়ের সঙ্গে একটু মিশিয়ে নেব। দেখুন লাউয়ের সঙ্গে লবণ আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 5 থেকে 7 মিনিট মতো। দেখুন এখানে আমি 7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। লাউ থেকে কিন্তু এখন আরও অনেকটাই জল বেরিয়ে এসেছে। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর লাউ যখন আমরা ঢাকা দিয়ে রান্না করব, এ সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু লাউটাকে সেদ্ধ করতে হবে। এবার ভেজে রাখা মাছের মুড়োগুলোকে দিয়ে দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মাছের মাথাগুলো দেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নেব তরকারিটা মজে আসা পর্যন্ত। এখানে আমি মিনিমাম 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝখানে আমি একবার ঢাকনা খুলে একটু মিশিয়ে নিয়েছি আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখেই আমি রান্নাটা তৈরি করে নিয়েছি। খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো এবার 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। এটা কিন্তু অতীব সুস্বাদু একটা রান্না আর অনেক পুরনো দিনের রান্না এটা। এইরকম লাউয়ের ঘন্ট যদি গরম গরম ভাতে থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। আমার এই লাউয়ের ঘন্টের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।